हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल ওয়ালিদাস লাইফ। आज আমি শেয়ার করব মিহিদানা মতিচুর লাড্ডু। এই মিহিদানা লাড্ডু বানানো খুবই সোজা, সকলেই খুব সহজেই বানাতে পারবে। আর এটা বানাতে খুব বেশি দামি উপকরণও লাগে না, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই অসাধারণ জিনিস তৈরি করা যায়। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি বেসন নিয়ে নিলাম মেজারিং কাপ দিয়ে 2 কাপ। এটাতে আমি মেপে দেখাবো। প্রথমে বেসনটা ভালো করে চেলে নিতে হবে। অনেক সময় বেসন দলা দলা থাকে, আর চেলে নিলে এটা ভালো হয়। দলা দলা থাকলে ভালো করে মিক্সড হতে চায় না। দেখুন কতটা দলা বের হয়ে আসলো। এটা ভালো করে চালা হয়ে গেল। এবার আমি মেজারিং কাপ দিয়ে 1 কাপ জল নিয়ে নিলাম। আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালো করে একটা সফট ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে কিন্তু জল একবারই দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। যতটা জল প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে, কারণ বেশি দিলে একবারে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে যদি এইভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে বোঝা যাবে কতটুকু জল লেগেছে। আমি প্রথমে 1 কাপ জল দিয়েছি, ব্যাটারটা কিন্তু ঘনই আছে, আরও একটু পাতলা করতে হবে। তাই আমি আরও 1 কাপ জল নিয়ে নিলাম, বোঝার সুবিধার্থে যে কতটা জল লাগছে আমার। আমি কিন্তু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, 8-10 মিনিট কিন্তু মিনিমাম ফেটাতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম সফট হবে। ফেটাতে ফেটাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি যে লাড্ডু তৈরি করব তার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, তবে যে কোনো লাড্ডুই ফুড কালার ব্যবহার করা হয়, তাতে দেখতে সুন্দর লাগে। ফুড কালার ছাড়া কিন্তু লাড্ডু একদমই ভালো লাগে না। দোকানে সব লাড্ডুতেই ফুড কালার দেওয়া হয়, কিন্তু যারা দিতে চাবেন না দেবেন না, এটা একবারই অপশনাল। পছন্দ হলে দেবেন, আর না হলে দেবেন না। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্বের, এইরকমই ঘনত্বের রাখতে হবে। আর এখানে আমার জল 1 কাপ লেগেছে, আর এতটুকু লেগেছে 3 থেকে 4 টেবিল চামচ মতো। এবার ওভেনে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম, যদি দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে যায় তাহলে বুঝবেন তেলটা হয়ে গেছে। এটা কিন্তু বড়ার শেপেও দেওয়া যেতে পারে, কিন্তু অতটা সময় নষ্ট করার কোনো দরকার নেই। একবারে এইভাবে পাতলা পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একসঙ্গে অনেকটা দেওয়া যায়। এটা খুব একটা কড়া করে ভাজতে হবে না, শুধু ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। এটা 1 মিনিটের মতো লাগবে ভাজতে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। একে একে আমি যতগুলো তৈরি করে রেখেছি ব্যাটার সবগুলোই ভেজে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করে নিচ্ছি। কেউ যদি চায় আমি বড়া শেপে দেব, ছোট ছোট শেপ দিতে পারে। আমি এইভাবে লম্বা লম্বা করে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও কম লাগবে। এটা আমার হয়ে গেছে। আমি একে একে সবগুলো এভাবে ভেজে নিলাম। এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে আসলে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন ভিতরে খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, ভালো করে ফেটালে এইভাবে সুন্দর ফ্লাফি হবে। এবার ছোট ছোট পিস করে নিলাম, দেখতেই পাচ্ছেন। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, জারে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভেঙে নেব। খুব একটা কিন্তু মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকবে। মিক্সিতে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে হয়ে যাবে, বেশি ঘুরাতে যাবেন না, তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দানা দানা। হয়তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটা দানা দানা, এই জন্য এটাকে বলা হয় মিহিদানা। ছোট ছোট এটা দানার আকারে তৈরি হবে। আমি একে একে সবগুলোই তৈরি করে নিলাম, একদম ঝরঝরে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে 2 কাপ চিনি দিয়ে দেব। যেহেতু আমি 2 কাপ বেসন নিয়েছি, আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ এখানে জল দিয়ে দেব।
এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস অন করে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে। এবার আমি 5টা ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর 2 টুকরো দারুচিনি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা কিন্তু ফুটে গেছে। এবার এখানেও আমি কিছু ফুড কালার দিয়ে দেবো, একই ফুড কালার এখানে দিয়ে দিচ্ছি, এতে করে লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর লাগবে। চিনিটা ভালো করে জাল হয়ে গেলে আমি এলাচটা তুলে নেব, এলাচ আর দারুচিনি, নাহলে এটা বানানোর সময় অসুবিধা হবে। যেহেতু এটা জাল হয়ে গেছে, এর ফ্লেভারটা বের হয়ে গেছে। এরপর আমি যে মিহিদানাগুলো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা চিনির শিরাতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে। এটাকে স্লো ফ্লেমে নাড়তে থাকতে হবে, অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। এইভাবেই অনবরত নাড়তে থাকবো, দেখবেন একটা সময় চিনিটা একদম শুকিয়ে যাবে। এরপর আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অনেকে এটা কিন্তু ঘি ভেজে নেয়, ঘিতে ভাজলে খুব টেস্ট হয়, অনেকটাই টেস্ট বেড়ে যায়। কিন্তু আমি যেহেতু তেল দিয়ে ভেজেছি, এটাতে ঘি দিলাম, এই ঘিতে অনেকটাই ফ্লেভার আসবে। এটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি 4 মগজ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। যখন দাঁতে পড়বে দেখবেন খুব ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একদম কিন্তু শুকিয়ে গেছে, খুব যে একটা বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু দলা হবে না। এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডুর শেপ নেব। গোল গোল করে আমি সবগুলোই তৈরি করব। এটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরে কিন্তু করে নিতে হবে। একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সবগুলো বানানো হয়ে গেল। উপর থেকে আমি 4 মগজ দিয়ে সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটা আমি ভেঙে দেখাবো ভিতরে কতটা সফট। দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট। একবার হলে বাড়িতে ট্রাই করবেন। এটা খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি করা যায়, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।